আমি না এলিন, আমি অনেকবার ফোন করেছি ঈশা, আমি আমি অনেকবার ফোন করেছি, কিন্তু ওরা ফোনটা ধরছে না। আমি 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 ফোনটা তুলছে না কেন, আমি কিছু বুঝতে পারছি না। পাপা কে? মেহেক? পাপা পাপা মেহেক, তুই তুই এত রাতে এখানে? আমাকে আমাকে ফেরত পাঠিয়ে দিয়েছে। অঙ্কিত, অঙ্কিত কোথায়? অঙ্কিত কোথায়? জানি না, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না। বাবা বাবা, আমি একটা ভুল করে ফেলেছি বাবা। কি ভুল করেছিস তুই? কি ভুল করে ফেলেছিস তুই, আমাকে বল। বাবা, কৃপান আমাকে একটা জায়গায় যেতে বলেছিল মিট করার জন্য। আমার নামে খুব খারাপ খারাপ কথা বলছে বাবা, সোশ্যাল মিডিয়াতে স্টেটমেন্ট দিচ্ছে বাবা, আমার বদনাম করে দিচ্ছে। আমি আর পারছি না বাবা, আমি আর পারছি না। না, কি কথা হয়েছে সেটা বলবি তো আমাকে। হাত পড়ে না, এবার মুখও পড়বে। কৃপান প্লিজ প্লিজ আমাকে বদনাম করে দিও না। তাহলে যা বলবো তাই করবে? হ্যাঁ, আমি তাই করবো। মিট করো আমাকে, সমস্ত প্রমাণ নিয়ে এসে আমাকে মিট করো। কি আজে বাজে কথা বলছো তুমি? তোমাকে মিট করতে কেন বলবে? আমাকে মিট করতে বলেছে, আমি জানি না আমাকে কেন মিট করতে বলেছে। হ্যাঁ, তারপর তারপর কি হয়েছে? কি তারপর কি হবে? তারপর তারপর আমি মিট করতে যাচ্ছিলাম, আর তখনই 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 কি মেহেক? তখনই গীতা বৌদি আমাকে ফোন করেছিল, আর গীতা বৌদি ফোন করে বললো যে আমার জায়গায় নাকি গীতা বৌদি মিট করতে যাচ্ছে। হ্যাঁ, আর গীতা বৌদি সেখানে পৌঁছেওছে, কিন্তু তারপর থেকে আর আমি গীতা বৌদির কোনো খবর পাচ্ছি না। গিনি বৌদি, তার জন্য তুমি এখানে কেন কাঁদুনি গাইতে এসেছো? হ্যাঁ, কি আপনার প্যাম্পার করা মেয়ে, আপনার প্রিন্সেস, হ্যাঁ, সে তো নিজের স্বার্থের জন্য আমার বোনের বলি দিয়ে দিল। বাহ 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 বাহ, ভালোই আছেন আপনারা। যখন যাকে প্রয়োজন পড়ছে ব্যবহার করছেন, ইউজ করছেন, তারপর ছুঁড়ে ফেলে দিচ্ছেন। ভদ্রভাবে কথা বলো তুমি, ভদ্রভাবে কথা বলো। একটা মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর তুমি এখন এইসব কথা শোনাচ্ছ। তুই চিন্তা করিস না মেহেক, আমি 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 কথা বলবো। আমি অঙ্কিতের বাবার সঙ্গে কথা বলছি। কোনো লাভ নেই। লাভ নেই, কোনো লাভ নেই। আমি ওপরের ব্যালকনি থেকে দেখছিলাম মেহেক গাড়ি থেকে নামলো, তারপরে সুটকেসটা নিয়ে বাড়ির ভেতর ঢুকছে। আমি তখন দেখি ওকে বুঝে গেছি যে বাড়ি থেকে ওকে বিদায় করে দিয়েছে। আমি ওনাকে ফোন করেছিলাম, অনেক অনুরোধ করলাম, কিন্তু উনি তো আমার সঙ্গে হুমকি সুরে কথা বললেন। আমি অনেক বোঝালাম ওনাকে, উনি কোনো কথা শুনতেই চাইছেন না। অসম্ভব জেদি একগুঁয়ে ভদ্রলোক। জানিয়ে দিলেন যে মেহেককে কিছুতেই বাড়ি ফিরিয়ে নেবেন না। হ্যাঁ, সেটাই তো স্বাভাবিক। সোশ্যাল মিডিয়াতে দেখো কি লেখালেখি হচ্ছে, ভিউজ দেখো, লাইকস দেখো, বাপ রে বাপ, এক একজনের যা স্টেটমেন্ট, জাস্ট ভাবাই যায় না। আর এই যে তোমরা ওই গীতা বৌদি করে লাফালাফি করো না। একবার ওই সোশ্যাল মিডিয়াটা খুলে দেখো না, দেখো তার ব্যাপারে কি লেখালেখি হচ্ছে, দেখো। সেটাই স্বাভাবিক। কথা বলে না, অতি বার বেরোনা ঝড়ে পড়ে যাবে। ভদ্রভাবে কথা বলো গিনি, তোমার কথাবার্তা অত্যন্ত তেতো। কিন্তু সেটা ফ্যাক্ট, এটা আপনাকে মানতে হবে। এই চুপ করো তুমি, একদম চুপ করো। আমি এক্ষুনি থানায় ফোন করবো। এই আমাকে বল যে কৃপান তোকে কোথায় যেতে বলেছিল, তুই ঠিকানাটা আমাকে বল, আমি থানায় ফোন করবে। হ্যাঁ, যান। আপনাদের তো শিওরের সমন, কালকে কোর্টে কেস আছে, এখন তো প্রয়োজন আপনার গীতাকে, তাই তো ওকে ব্যবহার করবেন। যখন আমাকে প্রয়োজন ছিল তখন আমাকে ব্যবহার করেছিলেন, তারপর ছুঁড়ে ফেলে দিয়েছিলেন।
আপনার মতো এমন ছকবাজ লোক না। এই ভদ্রভাবে কথা বলো। আমি আবার বলছি, ভদ্রভাবে কথা বলো। এটা ভদ্রলোকের বাড়ি, বস্তির ভাষা এই বাড়িতে টেনে আনবে না। এই ধরনের ভাষা কখনো প্রয়োগ করো না। যদি প্রয়োগ করো তার ফল কিন্তু ভালো হবে না। শ্বশুর মশাই, আপনি আমাকে চোখ রাগাবেন না। কি হচ্ছে কি গিনি? কি হচ্ছে কি? আরে বাবা, এত চিৎকার চেঁচামেচি কিসের? মেহেক, মেহেক তুই এখানে? না মানে ওকে এখানে, ওকে বাড়ি থেকে এখানে। আরে অত আমতা আমতা করছিস কেন? বল না, তাড়িয়ে দিয়েছে, বল। হ্যাঁ, আমাকে আমাকে তাড়িয়ে দিয়েছে বাড়ি থেকে। কিন্তু কিন্তু গীতা বৌদির কিছু হলে আমি নিজেকে কিছুতেই ক্ষমা করতে পারবো না। কিছুতেই না, কিছুতেই ক্ষমা করতে পারবো না। গীতা বৌদি কোথায়? হ্যাঁ, গীতা বৌদি কোথায়? হ্যালো, ড্যাডি, আমি স্বস্তিক বলছি। হ্যাঁ হ্যাঁ, শুনছি। কি খবর? ড্যাডি, কি কি কি? একটা গোপন খবর তোমাকে দিচ্ছি। তোমার আশেপাশে কারা আছে? কেন কেন? মানে পরিবারের সবাই আছে। পরিবারের সবাই? তুমি একটু ওখান থেকে সরে এসো। কেন? প্লিজ ড্যাডি, তুমি একটু ওখান থেকে সরে এসো। ঠিক আছে। কি হলো বর্দা, কোথায় যাচ্ছ তুমি? না, ওই একটা কনফিডেন্সিয়াল একটা কল আছে, আমি সেটা। হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে কি? ড্যাডি, গীতা হসপিটালে। কি বলছিস কি? হ্যাঁ, ওকে প্রায় মেরেই ফেলেছিল। ঠিক সময়ে না পৌঁছতে পারলে ওকে মেরে ফেলে দিত আজকে। ধীমান সেনের লোকরা ওকে মারার চেষ্টা করেছিল ড্যাডি। কি বলছিস কি? কি বলছিস? আমি আর তুই, গীতা, তুই কোথায়? হাসপাতালে আছি আমি, ওর সামনেই আছি। অক্সিজেন চলছে, ব্লাড চলছে, স্যালাইন চলছে। একটু আগেই ব্রেন স্ক্যান করা হয়েছে। মাথায় প্রচন্ড চোট পেয়েছে বাবা। কথা বলছে না, এখনো জ্ঞান আসেনি, অজ্ঞান আছে। এই থানায় ফোন করেছিলি? না, থানায় কল করিনি, বড়বাবু আমার সঙ্গে আছে। দে দে দে, ফোনটা দে বড়বাবু, ফোনটা দে। হ্যাঁ, হ্যাঁ অ্যাডভোকেট মুখার্জি বলুন। কি অবস্থা? অবস্থা খুব একটা ভালো নয়। আমি ঠিক বুঝতে পারছি না কালকে কোর্টের ডেট। অ্যাডভোকেট মুখার্জি, আমার মনে হচ্ছে যে এবারে আপনার কেসটা আপনাকে নিজেকেই লড়তে হবে। আমাকে তোমার জন্য জেলে যেতে হবে। তুমি কি প্রতিশোধ নিচ্ছ না? নিচ্ছি, আমি প্রতিশোধ। এই অবস্থায় উনি কোর্টে পৌঁছতে পারবেন না, সম্ভব নয়। ডক্টর, স্ক্যান রিপোর্ট কেমন? যা সিচুয়েশন, ওদের কোর্ট কেন, উনি এই বিছানাতে নামতে পারবেন না। হ্যালো, আমার স্ত্রী কোথায়? বলতে পারবো না। মাইক আমাকে বলেছে যে গীতা তোমার সঙ্গে মিট করতে গেছিল। গীতা এলে